আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আম্মা বাদ। আহ আমরা আজকে স্পোকেন ক্লাস 15 ফুল স্পোকেন ইংলিশ কোর্স, এটার আজকে আমরা 15 নাম্বার শিটে চলে আসলাম। আমরা এই শিটে অনেক কিছু শিখবো আজকে। আহ আজকে যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রত্যেকটি পরে গুরুত্বপূর্ণ, তবে আজকের একটু ব্যতিক্রম, কারণ এখানে কিছু কিছু ওয়ার্ড এটা আমরা সবসময় ইউজ করে থাকি। এই সকল ওয়ার্ড আমাদের দৈনন্দিন জীবনে সবসময় কাজে লাগে। অর্থাৎ আমরা যখন বাংলাতে কথা বলি তখনও মাঝে মাঝে আমরা কিন্তু ইংরেজিতে মাঝে মাঝে দু একটা ওয়ার্ড ইউজ করে থাকি। সেই ওয়ার্ডগুলো আমরা এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। সর্বপ্রথম যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কানেক্টরস। কানেক্টরস ওয়ার্ড কিছু শব্দ আছে। আমরা একটা বিশাল বড় একটা বাক্যকে আমরা কিভাবে একসাথে করব বা একটার পর একটা ধারাবাহিকভাবে কানেক্ট করব, এটার একটি আহ, অনেকগুলো ওয়ার্ড রয়েছে এখানে। পাশাপাশি সাম ইম্পর্টেন্ট ভার্বস, কিছু গুরুত্বপূর্ণ ভার্ব আমরা এখানে উল্লেখ করেছি, যেটি আমাদের কথার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই প্রয়োজন হয়। তবে বিশেষ করে কথা বলার মাঝখানে মাঝখানে বা প্রথমে বা শেষে এগুলা বেশি বেশি ইউজ হয়। সেরকম ওয়ার্ড গুলো আমরা এখন আজকে পড়বো। তাহলে আমরা আহ, দেরি না করে শুরু করি। প্রথমে আমরা দেখছি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, লাস্টলি। এগুলো সব ফার্স্টলি হচ্ছে প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, ফাইনালি সর্বশেষে, এবং লাস্টলি লাস্টলি এবং ফাইনালি দুইটার সেম অর্থ, সর্বশেষ। তাহলে আমরা দেখি এগুলো দিয়ে বাক্য তৈরি করি। ফার্স্টলি, হি উইল গো টু দ্য মাদ্রাসা। প্রথমত সে মাদ্রাসায় যাবে। সেকেন্ডলি, হি উইল গো টু দ্য মস্ক। দ্বিতীয়ত সে মসজিদে যাবে। থার্ডলি, হি উইল গো টু দ্য লাইব্রেরি। তৃতীয়ত সে লাইব্রেরিতে যাবে। ফাইনালি, হি উইল গো হোম। সর্বশেষে সে বাড়িতে যাবে। আশা করি বুঝতে পেরেছি। তারপরে ফাইনালি, ফার্স্টলি আবার একটু দেখি। ফার্স্টলি, আই উইল টক অ্যাবাউট মাই ফ্যামিলি। প্রথমত আমি আমার পরিবার সম্পর্কে কথা বলবো। সেকেন্ডলি, আই উইল টক অ্যাবাউট মাই টিচার্স। তারপরে আমার শিক্ষকদের সম্পর্কে কথা বলবো। থার্ডলি, আই উইল টক অ্যাবাউট মাই ক্লাসমেটস। তৃতীয়ত আমার শ্রেণী যে সহপাঠী তাদের সম্পর্কে কথা বলবো। ফাইনালি, সর্বশেষে, আই উইল টক অ্যাবাউট মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সম্পর্কে কথা বলবো। এট ফার্স্ট, এট লাস্ট, সর্বপ্রথমে, সর্বশেষে, এটা আমরা একটু দেখি। এট ফার্স্ট প্রথমে হচ্ছে আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি এট ফার্স্ট হি উইল গো টু দ্য মাদ্রাসা। প্রথমত সে মাদ্রাসায় যাবে। এট লাস্ট সর্বশেষ, হি উইল গো হোম, সে ঘরে যাবে। দেন তারপর, অতঃপর, তখন, এগুলো আমরা ইউজ করে থাকি দেন। দেন দিয়ে আমাদের আবহাওয়া একটু নাজুক, বাইরে বৃষ্টি হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন। জি স্যার, আমি তো প্রথমটুকু শুনতে পারলাম না আমার বৃষ্টির কারণে। ও আচ্ছা, প্রথমত এগুলো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, লাস্টলি, এটা আসলে আপনি দেখলে বুঝতে পারবেন, খুবই ইজি। তারপরে দেন। আচ্ছা জি স্যার। দেন দিয়ে যখন আমরা কথা বলবো, কথা বলার মাঝখানে দেন কিন্তু আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। দেন, অতঃপর, তারপর, তখন, এই দেনটা ইউজ হয়। আমরা একটু বাক্য তৈরি করে দেখি। হি উইল গো টু দ্য মাদ্রাসা, দেন হি উইল গো টু দ্য মস্ক। সে প্রথমত মাদ্রাসায় যাবে, তারপর সে মসজিদে যাবে। সে মাদ্রাসায় যাবে, তারপর মসজিদে যাবে। নেক্সট, আফটার দ্যাট, আফটার ওয়ার্ডস, লেটার, এগুলো হচ্ছে তারপর, অতঃপর, পরে, এরপরে। এগুলো সবগুলোর অর্থ একই রকম। দেখি, হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসায় যাবে। নেক্সট, পরবর্তীতে বা তারপর, হি উইল গো টু দ্য মস্ক, তারপর সে কি, মসজিদে যাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসায় যাবে। আফটার দ্যাট, অতঃপর, হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা আফটারওয়ার্ডস, সে মাদ্রাসায় যাবে। তারপর, হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। এখানে চারটি ওয়ার্ড বা ভার্ব রয়েছে, ওয়ার্ড রয়েছে। এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংস কিন্তু তারপর, অতঃপর, এরপরে বা পরে, এইগুলা সেম। ঠিক আছে? তাহলে এই সবগুলোর বাংলা যেহেতু একই,
সুতরাং এখানে বাংলা একটা অর্থ দেওয়া রয়েছে, আমরা এগুলো পড়লে বুঝতে পারবো। তারপরে আমরা চলে যাই পেজে। পরবর্তী পেজে প্রথম রয়েছে 5 নম্বর, ফার্স্ট অফ অল। আমরা যখন কোনো বক্তব্য দিতে যাই বা কোনো কথা বলতে যাই, তখন আমরা এই ওয়ার্ডটা কাজে লাগে, এই ফ্রেজটা কাজে লাগে। ফ্রেজের মধ্যে রয়েছে ফার্স্ট অফ অল, সর্বপ্রথম। সর্বপ্রথম কি হয়? ফার্স্ট অফ অল হি উইল গো টু দ্য মাদ্রাসা, সর্বপ্রথম সে মাদ্রাসায় যাবে যাবে। দেন, দেন মানে কি আমরা পড়েছি তারপর। তারপর হি উইল গো টু দ্য মস্ক, মাদ্রাসায় যাবে। নেক্সট, এরপর হি উইল গো টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে যাবে। আফটার দ্যাট হি উইল গো টু হোম, সে ঘরে যাবে। তাজ, তাজ মানে হচ্ছে এভাবে, এরকম ভাবে। এট ফার্স্ট হি উইল টেক সিনজি, প্রথমত সে একটি সিনজি নেবে। দেন তারপর আই উইল টেক রিক্সা, তারপর আমি একটি রিক্সা নেব। নেক্সট আই উইল ওয়াক সাম টাইম, তারপর আমি একটু সময় হাঁটবো। দাস, এভাবে আই উইল গো টু মাই মাদ্রাসা, এভাবে আমি আমার মাদ্রাসায় যাব। প্রথমে সিনজি, তারপরে রিক্সা, তারপরে হেঁটে আমি আমার মাদ্রাসায় যাব। তারপরে অলসো, অলসো মানে হচ্ছে পাশাপাশি, এছাড়াও অর্থ আসে। অলসো মানে এছাড়াও, পাশাপাশি, দুইটাই হয়। তারপরে এডিশনালি, পাশাপাশি, এটাও হয়। আহ তারপরে আমরা বাক্যটা একটু তৈরি করে দেখি। উই শুড লার্ন আরবিক, আমাদের আরবি শেখা উচিত। অলসো উই শুড লার্ন ইংলিশ, পাশাপাশি আমাদের ইংরেজি শেখা উচিত। এডিশনালি, পাশাপাশি। উই শুড লার্ন আরবিক, এডিশনালি উই শুড লার্ন ইংলিশ, সেম অর্থ। মোরওভার, এছাড়াও, তাছাড়াও, অধিকন্তু, অপরন্তু, মোরওভার। অ্যাপার্ট ফ্রম দিস, এগুলো সেম অর্থ। আমরা একটু দেখি। উই শুড লার্ন আরবিক, আমাদের আরবি শেখা উচিত। মোরওভার, এছাড়াও, উই শুড লার্ন ইংলিশ, এছাড়া আমাদের ইংরেজি শেখা উচিত। অ্যাপার্ট ফ্রম দিস, উই শুড লার্ন আরবিক, আমাদের আরবি শেখা উচিত। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও, উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংলিশ শেখা উচিত। সিমিলারলি, একইভাবে, অনুরূপভাবে, হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, সে মাদ্রাসায় যাবে রিক্সায় করে। সিমিলারলি, একইভাবে, হি উইল গো টু দ্য মস্ক, সে মাদ্রাসায় যাবে, সরি মসজিদে যাবে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে, অনুরূপভাবে, ইন দ্য সেম ওয়ে, আমরা এগুলো কিন্তু কথার মাঝে বেশি বেশি ইউজ করি। ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, অ্যাপার্ট ফ্রম দিস, এগুলো আমরা বেশিরভাগ সময় ইউজ করে থাকি। সুতরাং এই আজকে যে ওয়ার্ড গুলো আমরা পড়বো, সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা বেশি বেশি মেমোরাইজ করার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা পৃষ্ঠা একটু পড়ি, এই পৃষ্ঠাটা একটু পড়ি। পড়ার পর আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। জি স্যার, জি। একবার শুধু রিভিশন দেবো, তারপরে আগাবো। ওকে, আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। যেহেতু আমাদের সময় কম থাকে কিন্তু পড়া বেশি থাকে, আমাদের আহ শীটটা প্রায় আজকে 14 পৃষ্ঠা মেবি। 14 পৃষ্ঠা, মাত্র 2 পৃষ্ঠা শেষ করলাম, পুরোটা শেষ করতে হবে। তারপরে দেখি, ফাইনালি, অবশেষে, পরিশেষে, এটা দেখি। ফাইনালি হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, অবশেষে সে আমাদের বাসায় এসেছে। খাম, কেম, খাম, এটার ফর্ম গুলা বললাম। এট লাস্ট, অবশেষে, পরিশেষে, এট লাস্ট
হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, অবশেষে সে আমাদের বাসায় এসেছে। বিপরীত অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। কোনো একটি কথা বললে তার বিপরীতে যখন আমরা কোনো এক্সপ্রেশন বা কথা শেয়ার করতে যাই তখন আমরা এগুলো ইউজ করে থাকি। যেমন বাট, কিন্তু, আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব, বাট কিন্তু হি উইল গো টু দ্য মস্ক, কিন্তু সে কি যাবে, মসজিদে যাবে। আমি মাদ্রাসায় যাব কিন্তু দিয়ে বাট, তারপরে সে মসজিদে যাবে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বা অপর পক্ষে বা বিপরীত দিকে, আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব, অন দ্য আদার হ্যান্ড হি উইল গো টু দ্য মস্ক, আমি মাদ্রাসায় যাব, অপর দিকে সে মসজিদে যাবে। আদারওয়াইজ, অন্যথায়, নতবা, নইলে। স্টাডি প্রপারলি, যথাযথভাবে পড়াশোনা করো, আদারওয়াইজ ইউ উইল ফেইল দ্য এক্সাম, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে, ডাব্বা মারবে। আচ্ছা, তারপরে অর, অথবা মানে নাকি, অথবা এবং নাকি দুইটাই আমরা ইউজ করতে পারি অর এর অর্থে। রিড অর রাইট, পড়ো অথবা লিখ। আর ইউ রিডিং অর নট, তুমি কি পড়ছো নাকি পড়ছো না। আর ইউ আ স্টুডেন্ট অর আ টিচার, তুমি কি একজন ছাত্র নাকি একজন শিক্ষক। দো, অলদো, এগুলো হয় বিপরীত অর্থ প্রকাশ করার একটা, যখন প্রকাশ করতে হয় বিপরীত অর্থ তখন এগুলা দো অলদো হয়। তো আম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। অলদো, যদিও, আই এম ভেরি টায়ার্ড, যদি আমি খুবই ক্লান্ত। আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি দ্রুত দৌড়ানোর চেষ্টা করব। স্টিল, তবুও, সত্ত্বেও, তা সত্ত্বেও। আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। স্টিল আই উইল ট্রাই টু রান ফাস্ট, তবু আমি দ্রুত দৌড়ানোর চেষ্টা করব। এনিওয়ে, যাই হোক, যেমন করে হোক, যে কোনো উপায়ে, তবু, তা সত্ত্বেও, এগুলা এনিওয়ে অর্থ। তাহলে কি হবে, আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। এনিওয়ে, আই উইল ট্রাই টু রান ফাস্ট, যাই হোক, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। আমার কথা কি ক্লিয়ার? এম আই ক্লিয়ার? জি স্যার, জি। ওকে। এদিকে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি আমার ভয়েসটাকে অনেক রেজ করে দিচ্ছি। সেজন্য, আহ, কারণ আপনারা বুঝতে পারেন কিনা এটা একটা দেখার বিষয়। আমার চতুর্দিকে আওয়াজ আসতেছে কানে একদম দম দম করে, যার কারণে আমি বুঝতেছি হয়তো বা আওয়াজ কম হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যে ঘটনা সেটা আসলে আমি বুঝতে পারছি না আওয়াজ হচ্ছে কিনা সঠিকভাবে। যদি আমরা শুনে থাকি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে দেখি, আহ এনিওয়ে শেষ হয়ে গেল, তারপরে ইনস্পাইট অফ দ্যাট, ইনস্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও, তৎসত্ত্বেও, তব। আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। ইনস্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও, আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। ইনস্পাইট অফ, এর আগেরটা ছিল ইনস্পাইট অফ দ্যাট, আর একটা হচ্ছে ইনস্পাইট অফ। আচ্ছা, জানালা দিয়ে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি রুমের ভিতরে চলে আসছিল, সেজন্য বন্ধ করে দিলাম। আচ্ছা, তারপরে দেখি, ইনস্পাইট অফ, আগেরটা ছিল ইনস্পাইট অফ দ্যাট, আর এখন একটা হচ্ছে ইনস্পাইট অফ। এগুলোর অর্থ সেম, সত্ত্বেও, তৎসত্ত্বেও, তা সত্ত্বেও। ইনস্পাইট অফ দা হেভি রেইন, আই উইল গো আউট, প্রচুর বৃষ্টি সত্ত্বেও আমি বাইরে যাব। আচ্ছা, উদাহরণ দিতে ব্যবহৃত হয়। এগুলা আমরা যখন উদাহরণ দিই তখন এগুলা খুবই খুবই ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, সাচ এস, এগুলো আমরা ইউজ করে থাকি। তাহলে এগুলো দিয়ে আমরা উদাহরণগুলো পড়ি। আই হ্যাভ মেনি ফ্রুটস, আমার অনেকগুলো ফল আছে। ফর এক্সাম্পল, যেমন আপেল, বানানা, অরেঞ্জ, এটসেট্রা, এগুলো আমাদের কাছে আছে, আমার কাছে আছে। তারপরে সাচ এস, যেমন, আই হ্যাভ মেনি ফ্রুটস সাচ এস অ্যাপল, বানানাস, অরেঞ্জ, এটসেট্রা। সো, এবং দ্যাটস ওয়াই, এগুলা ফলাফল প্রকাশ করতে ব্যবহৃত হয় যখন কোনো অনেকগুলো কথা বলার পর সর্বশেষ একটা কথা আসবে। যেমন আমি একজনকে বুঝাইলাম যে তুমি পড়তে হবে, না পড়লে এই হবে না সেই হবে না, তুমি যদি পড়ালেখা করো বিসিএস ক্যাডার হতে পারবা, ভালো একজন টিচার হতে পারবা, ইত্যাদি ইত্যাদি আমি বলার পর তারপরে বললাম, সো
তারপরে সুতরাং তোমাকে ইউ শুড রিড, তোমাকে পড়তে হবে। দুঃখ প্রকাশ করছি আবারও, আমার মোবাইলটা বাইরে ছিল, অর্থাৎ জানালার মধ্যে ছিল। আমি খেয়াল করিনি, মোবাইলটাও ভিজে গেল, ল্যাপটপও ভিজে গেল, আমি নিজেও ভিজে গেলাম বৃষ্টির কারণে। হ্যাঁ। সবকিছু এলোমেলো হয়ে গেল, আমি আগে এত খেয়াল করিনি এগুলা। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাস চলমান, আমরা তারপরে দেখি। সো এটা তো আমরা বুঝতে পারলাম, তারপরে দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই মানে হচ্ছে এ কারণে তাই, সুতরাং এতএব। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার একটি আগামীকাল পরীক্ষা আছে। দ্যাটস ওয়াই, এই কারণে আই শুড স্টাডি নাও, এ কারণে আমাকে এখন অধ্যয়ন করা উচিত। তারপরে সিন্স অ্যাজ, এগুলোর অর্থ হচ্ছে যেহেতু। সিন্স ইউ নো অ্যারাবিক, যেহেতু তুমি আরবি জানো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন, তুমি কোরআন বুঝবে। যেহেতু তুমি আরবি বুঝো, সুতরাং তুমি কোরআন বুঝবে। অ্যাজ, অ্যাজ মানে হচ্ছে ইউ নো অ্যারাবিক, যেহেতু তুমি আরবিক জানো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন, তুমি কোরআন বুঝবে, কোরআন শরীফ। উদ্দেশ্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। এখানে কিছু নাউন রয়েছে, আমরা দেখি। ফর, কারণে। আই কুডেন্ট গো টু দ্য মাদ্রাসা ফর দ্য হেভি রেইন, আমি প্রবল বৃষ্টির কারণে মাদ্রাসায় যেতে পারিনি। ডিউ টু, কারণে। ডিউ টু আই কুডেন্ট গো টু দ্য মাদ্রাসা ডিউ টু দ্য হেভি রেইন, প্রবল বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি। টু, উদ্দেশ্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। দেখি উদ্দেশ্যে। আই উইল গো টু দ্য মাদ্রাসা টু লার্ন দ্য হোলি কোরআন, আমি মাদ্রাসায় যাব কি শিখতে? কোরআন শিখার উদ্দেশ্যে। ফর, জন্য বা উদ্দেশ্যে, সেম অর্থই ব্যবহৃত হবে। আই উইল গো টু দ্য মাদ্রাসা ফর লার্নিং দ্য হোলি কোরআন, কোরআন শেখার জন্য আমি মাদ্রাসায় যাব। প্রবাবলি মানে হচ্ছে সন্দেহ প্রকাশ করতে ব্যবহৃত হয় কোনো কারণে। সম্ভবত, সম্ভবত এই ধরনের কোনো যখন কোনো কথা আমাদের সামনে আসবে, তখন আমরা প্রবাবলি, মেবি এগুলো ইউজ করতে পারি। প্রবাবলি হি ইজ আ গুড গুড স্টুডেন্ট, সম্ভবত সে একজন ভালো ছাত্র। মেবি হি ইজ আ গুড স্টুডেন্ট, সে হয়তো ভালো ছাত্র সম্ভবত। অফকোর্স, অবভিয়াসলি, অফকোর্স, অবশ্যই, নিশ্চয়ই, অফকোর্স হি ইজ আ গুড স্টুডেন্ট। শিওরলি, অবশ্যই, নিশ্চয়ই, শিওরলি হি ইজ আ গুড স্টুডেন্ট। অবভিয়াসলি, সেম। রিয়েলি, অ্যাকচুয়ালি, এগুলো সেম অর্থ। আচ্ছা, তাহলে আমরা এগুলো পারবো, আমরা সবাই পারি। এখন কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স, ঠিক আছে, কাজটি কত সময় হয় বুঝতে এই ধরনের, কখন কতটুকু সময় হবে, কত পার্সেন্ট হবে, এগুলো আমরা একটু দেখবো। আহ প্রথমে যদি আমরা বলি অলওয়েজ, মানে সর্বদা। অলওয়েজ উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা সব সময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। এটা যদি বলি তাহলে অলওয়েজ বললে হবে কি? 100%। আর যদি আমরা এর পরবর্তীতে লেখা রয়েছে নর্মালি, যদি আমরা নর্মালি বলি, সাধারণত যেটা আমরা কাজ করি, নর্মালি আই উইল ইট, সাধারণত আমি ভাত খাবো, এটা যদি বলি তাহলে হবে 80%। আর যদি সামটাইমস, মাঝে মাঝে ইউজ করে থাকি, তাহলে হবে 50%। নেভার মানে কখনোই না। একটা জিনিস মনে রাখতে হবে, নেভারের পর কখনোই ভার্ব, নেগেটিভ ভার্ব হবে না, সবসময় পজিটিভ ভার্ব হবে, কারণ নেভার নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। এখানে নোট করে সুন্দর করে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তারপরে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব আমরা দেখি, নাকি আমরা পিছনের গুলো একটু দেখবো? আমরা এই পৃষ্ঠাটা একটু দেখি, জি স্যার, জি স্যার। দেখলে আমাদের জন্য একটু ভালো হবে। এই পৃষ্ঠাটা একটু দেখি।
আচ্ছা, তাহলে আমরা এটা পড়ে ফেলেছি। এখন আমরা একটু নতুন ইয়েতে চলে যাই। কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, এগুলো আমরা ইউজ করে থাকি। সাডেনলি, ইমিডিয়েটলি, স্পেশালি, কন্টিনিউয়াসলি, স্লোলি, কুইকলি, সিমultaneously, টুগেদার, এগুলো আমরা সবসময় ইউজ করে থাকি। এগুলো আমরা একটু পড়বো। পড়ার পরে আহ, আমরা সামনের দিকে যাই, আমরা একটু পরেই পড়বো। আমাদের শীট দিলে আমরা নিজেরা পড়ে নিব। তারপরে দেখি বিশেষ কোনো অবস্থা, ব্যক্তি। আমাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা, তাহলে আমরা দেখি, একটু দেখি। এখানে লেখা রয়েছে ইন ডিটেইল, বিস্তারিতভাবে। টেল মি দ্য স্টোরি ইন ডিটেইল, বিস্তারিত আমাকে আহ, গল্পটি বলো। ইন ব্রিফ, সংক্ষেপে। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে। টু বি অনেস্ট, আই লাভ দিস জব, আমি এই কাজটি ভালোবাসি, সত্য বলতে গেলে। তারপরে একটির পরিবর্তে অন্য কিছু বোঝাতে ব্যবহৃত হয়। আমরা দেখি ইনস্ট্যাট এর পরিবর্তে, ইনস্টেড অফ পরিবর্তে, ইন রিটার্ন বিনিময়ে বা বিনিময় স্বরূপ, বদলে, অন বি অন বিহাফ অফ, পক্ষে বা পক্ষ থেকে। এটা আমরা পড়লে বুঝতে পারবো। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের গ্রামারে খুবই ইউজ হয়, সেটা হচ্ছে অ্যাজ এর ব্যবহার। আমরা একটু দেখি। অ্যাজ soon as possible, যত দ্রুত সম্ভব। আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যাজ soon as possible, যত দ্রুত সম্ভব আমি কাজটি শেষ করে নিব। আই উইল ট্রাই টু কাম অ্যাজ soon as possible, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। তারপরে দেখি আই উইল হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফর মি, আমি তোমাকে সাহায্য করব, আমার যতটুকু সম্ভব আমি তোমাকে সাহায্য করব আমার পক্ষ। আহ, এখন এভার, এভার যুক্ত, আহ, আমরা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ভালো জানি। এখানে আমরা পরবর্তীতে এভার যুক্ত হবে, এই সম্পর্কে আমরা একটু পড়ি। হোয়াট এভার, যাই। হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান বাই, তুমি যাই চাও কিনতে পারো। উইচ এভার, যেটাই। ওয়েন এভার, যখনই। ওয়ার এভার, যেখানেই। হুম এভার, যাকেই। হো এভার, যেই। এটা আমরা পড়বো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি সময় নিয়ে আমরা এটা পড়বো। তারপরে দেখি স্থান সম্পর্কিত অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় অল অ্যারাউন্ড, চতুর্দিকে বা সর্বত্র। অল ওভার, চতুর্দিকে বা সর্বত্র। সেম। ঠিক আছে, আমরা আজকে আমাদের ক্লাসের শীট প্রায় শেষ। আমরা এটা পুরোটা প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে পড়বো। এখানে আসলে বোঝার তেমন কিছু নেই। প্রত্যেকটা ওয়ার্ডের পাশাপাশি মিনিং
মিনিংটা আমরা মেমোরাইজ করব, তারপরে আমাদের কথা এগুলো নিয়ে আসবো। এখানে নতুন বোঝার বা পড়ার আসলে কোনো কিছু নেই ক্লাসে। আমরা সেহেতু আমরা ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। ক্লাস শেষ করে দিলে আমরা পরবর্তীতে এটা এগুলো পড়ে নিব। ডু ইউ হ্যাভ এনি কোয়েশন অ্যাবাউট দিস ক্লাস? স্যার আজকে তো মানে সেটা পড়া নাই, পড়া হলে পড়বো তখন। ও, মাই ফাদার সম্পর্কে মনে হয় আমরা আলোচনা করার কথা ছিল। স্যার আমার পরীক্ষা, আমি প্রিপারেশন নিতে পারি না। ও, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ শুনবো। আমাদের মেবি আজকে আর কোনো প্রশ্ন নেই। না স্যার, এগুলো তো সব মুখস্থের বিষয়, জি এগুলো জি তো। জি। আমরা এগুলো মুখস্থ করবো, এগুলো মুখস্থ করার পরে আমরা ভালো একটি কিছু অর্জন করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে সবাই এ ইনশাল্লাহ। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আহ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম।